বিএমইটির ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি ১৭,০০০ কর্মী। যারা গেছেন তাদেরও গুনতে হয়েছে কয়েক গুণ বিমান ভাড়া। এমন নৈরাজ্যকর ঘটনায় নাম এসেছে সরকারি দলের কয়েকজন এমপির এজেন্সির সংশ্লিষ্টতা। এত কিছু হয়ে গেলেও এ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। তবে এসব ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ার দরজা বন্ধ হলো ৩১ মে। শেষ দিনে দেশটিতে যেতে বিমানবন্দরে কর্মীরা ভয়ানক দুর্ভোগে পড়েন। তাদের গুনতে হয় কয়েক গুণ বিমান ভাড়া। এর মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের রিক্রুটিং এজেন্সির নামও এসেছে। এসব নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জানান, বিএমইটির অনুমোদন পাওয়া ১৬,৯৭০ জন মালয়েশিয়া যেতে পারেননি। শ্রমবাজার নিয়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের। যে ৫ গুণ ভাড়া দিয়েছে বা ৬ গুণ ভাড়া দিয়েছে সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, বাইরের কাছে লিস্ট চাইলেও তারা তা দেয়নি। এসব কিছুই তদন্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। আবারও মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী প্রতিমন্ত্রী। বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।